আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। ১০০টি অর্থনৈতিক অঞ্চলে শুধু বিদেশি নয়, দেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন সরকার প্রধান। এ সময় তিনি আরও বলেন, সড়ক উন্নয়ন, ডিজিটাল ব্যবস্থা সহ সবকিছুতে এগিয়ে গেছে আজকের বদলে যাওয়া বাংলাদেশ। পরে বিজয়ী ৭ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না, এটা ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ তাদেরও পদক্ষেপ নিতে হবে যে যে দেশে আছেন সেই দেশের চাহিদা কি, সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি। পাশাপাশি আমাদের বিনিয়োগ যাতে আসে, বিদেশ থেকে যেন এখানে বিনিয়োগ আসে। আমাদের দক্ষ জনশক্তি আছে, কাজে সেই বিনিয়োগ করেও যেন তারা রপ্তানি করতে পারে। কাজে এই দিকটাই তারা আরও ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে করতে পারে, সেই বিষয়টা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি, সেইভাবেই কিন্তু কাজ করছে। যা আমি একটি বলবো যে আমাদের দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আর আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদেরকেই আমি বেশি মনে করি গুরুত্ব দেওয়া উচিত, কারণ তারাই একসময় বড় শিল্পে পরিণত হবে, ছোট থেকে শুরু করে বড় হয়ে যাবে, সেটাই আমি চাই। এবার বিশ্বের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল সবুজের পতাকা ওড়ালেন চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি। বাংলাদেশ সময় সকাল 8:45 এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। বেস ক্যাম্প টিমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। এখন বাবর আলী ক্যাম্প 4-এ নামার পথে রয়েছেন। গত 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন পেশায় চিকিৎসক বাবর আলী। প্রায় 1 সপ্তাহ ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকেই শুরু করেন মূল অভিযান। এর আগে 2013 সালের 20 মে এভারেস্ট জয় করেন মুন্সিগঞ্জের খালেদ হোসাইন। আর 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,178 টাকা বাড়িয়ে 1,18,460 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে 1 ভরি স্বর্ণের অলঙ্কার কিনতে ক্রেতাদের 1,31,000 টাকার উপরে গুনতে হবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে স্বর্ণের অলঙ্কারের এত দাম কখনো হয়নি। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজকে থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর আগে গত 12, 8, 6 ও 5 মে 4 দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। রাজধানী ঢাকা সহ দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উন্নত বিশ্বের মতো দেশে এবার গবাদি পশুতেও লাগবে বারকোড। প্রাথমিকভাবে 50,000 গরুতে বারকোড ব্যবহারের কাজ শুরু করেছে সরকার। এর মাধ্যমে গরুর মাংস বা দুধের উৎস জানতে পারবেন ক্রেতারা। একই সাথে পশুর জাত, খাদ্যাভ্যাস, রোগ সহ বিস্তারিত তথ্য জানা যাবে বারকোডের মাধ্যমে। এতে করে পশু ব্যবস্থাপনা যেমন সহজ হবে, তেমনি মাংস রফতানিতেও প্রতিবন্ধকতা কাটবে বলে মনে করেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সাধারণ পণ্যের মতো এবার গরুর শরীরেও বারকোড। পোশাক সহ বিভিন্ন পণ্যের ব্যবহার এখন অনেকটা আবশ্যক হলেও গবাদি পশুতে বারকোডের প্রচলন নতুন ঘটনা। কিউআর কোড স্ক্যান করে গবাদি পশুর মালিক কে, তার ঠিকানা, কি জাতের পশু, বয়স এবং স্বাস্থ্যগত ও খাদ্যাভ্যাসগত নানা তথ্য জানতে পারবেন ক্রেতারা। ধারণা পাওয়া যাবে মাংস ও দুধের মান সম্পর্কে।
সিরাজগঞ্জের শাহজাদপুরের 10টি খামারের গরুকে নিবন্ধনের আওতায় এনে লাগানো হচ্ছে বারকোড। কানের রু দিয়ে গেছে যে ক্ষয়ক্ষতি যদি লইতেছে আপনারা গরিব মানুষ পথে বসে যাবেন, যাতে না বসেন হের লেগে এই জিনিসটা করে দিয়েছে। ইন্স্যুরেন্সের আওতায় গরু বাছুর নিয়ে আসা হবে অনেক ফার্মারদের। জাত এবং দুধের উৎপাদন এই তথ্যগুলি এমনকি তার দাদা দাদি নানা নানির পরিচয় আমরা এই বারকোডের মাধ্যমে জানতে পারবো। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পশুকে বীমার আওতায় আনা, তথ্য সংরক্ষণ ও মাংস রপ্তানির পথকে সহজ করার লক্ষ্যে গরুর অনলাইন নিবন্ধন ও বারকোড ব্যবহারের উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। 2025 সালের মধ্যে এর আওতায় আনা হবে 50,000 গবাদি পশু। পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি হলে যেটা আমাদের লাভবান হবে, এই অ্যানিমেলটার মুভমেন্ট থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন রক্ষিত থাকবে। অ্যানিমেলটার ধরেন ভ্যাকসিন, ডিওয়ার্মিং এর যেগুলো ইনফরমেশন লাগে, কি কি ধরনের খাবার সে খাচ্ছে, প্রতিদিনের ডাটাবেসটা সেখানে আমরা আপলোড করে থাকবে। অ্যানিমেলের ট্রেসেবিলিটিটা আসলে মাংস রপ্তানির একটা উন্মুক্ত দ্বার তৈরি হবে। এখন আমার অ্যানিমেলে ভ্যাকসিন করা হচ্ছে কিনা ডাটাবেস যদি থাকে, তাহলে আমি বলতে পারবো হ্যাঁ আমার অ্যানিমেলে অমুক তারিখে অমুক ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যয় আছে, সেই অনুসারে ট্যাগগুলো নেওয়ার আমদানি করার একটা ব্যয় আছে, এবং ট্যাগিং করা অ্যানিমালকে এর জন্য একটা অপারেশনাল কস্ট আছে। এটা খুব বেশি না, খামারি নিজস্ব কোনো খরচ নেই, পুরো খরচটাই সরকার বহন করবে। বিনিময়ে খামারি সচেতনতা পাবে, প্রচুর পরিমাণে প্রশিক্ষণ পাবে, ওই খামারি হবে পায়োনিয়ার ওই এলাকার জন্য। গবাদি পশুর উৎপাদন বেশি এমন 16টি উপজেলার নির্দিষ্ট কিছু খামারে প্রাথমিকভাবে চলছে বারকোড ব্যবহার ও নিবন্ধনের কাজ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। খেলার খবর। যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। হিউস্টনে ফিটনেস ট্রেনিংয়ে অংশ নেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়রা। মাঠের অনুশীলনে নামার আগে জিমে সময় কাটান মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস। বিশ্বকাপের আগে 3 ম্যাচের সিরিজে হিউস্টনে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। 21 মে প্রথম খেলায় মাঠে নামবে চন্ডিকা হাথুরু সিংহের দল। অন্যদিকে ইনজুরি থেকে সেরে ওঠার অভিযানেও নেমেছেন পেসার তাসকিন আহমেদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।